যারা এই যে ফাউন্ডেশন টাউন্ডেশন করে ত্রাণ ত্রাণ দেয় না, এরা অপেক্ষা থাকে বছরে কখন বন্যা আসবে, কারণ বন্যা আসলেই তো আয়গা খায়গা জায়গা। এই কথাটা যদি তিনি বুঝে শুনে ইন্টেনশন এভাবে নিয়ে বলে থাকেন, তাহলে পরিপূর্ণভাবে না জেনে তিনি অপবাদ দিয়ে তিনি চ্যারিটি ওয়ার্কারদের অন্তরের খবর জানেন না। আর যাদের ব্যাপারে আপনি প্রশ্ন করতেছেন যে এরা চলে কিভাবে বা খায় কি, এদের ইনকাম সোর্স কি, সেটা আপনি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করতে পারতেন। এভাবে ওপেন পাবলিকের সামনে বলে আপনি প্রশ্নবিদ্ধ করে এদেশের মানুষকে কনফিউশনের মধ্যে ফেলে একটা জাতীয় ক্ষতি করেছেন। আপনার হয়তো বা জানা নাই যে ফাউন্ডেশনের প্রত্যেকটা পয়সার অডিট হয় এবং সরকার থেকে এগুলো তদন্ত করে, কিন্তু দরবারের অডিট কিন্তু হয় না। আমরা সরকারের কাছে বলবো প্রত্যেকটা খানকার এবং দরবারের টাকাগুলো কোথায় যায় এগুলো ফাউন্ডেশনের মতো অডিট করেন। এটা ওপেন চ্যালেঞ্জ থাকলো, হিসাব দেওয়ার জন্য আমাদের সৎ সাহস আছে। কিন্তু আপনারা আরেকটা চ্যালেঞ্জ গ্রহণ করেন, আপনাদের দরবারের হিসাবগুলো এভাবে ওপেন করেন। গত এক বছরে কত টাকা ইনকাম হয়েছে, কোথায় কোথায় আপনারা খরচ করেছেন, ডেকগুলোর হিসাব আপনারা দেন। ঘরমাক্ত মানুষের গায়ের গন্ধ আর মাহফিল কমিটির সভাপতির গায়ের গন্ধ কিন্তু একরকম না হুজুর, দুই গন্ধের পার্থক্য আছে। আল্লাহর কাছে বলেন, যেহেতু আপনার কাছে কোনো ডকুমেন্ট নাই, আপনি ডকুমেন্ট ছাড়া কথা বলছেন কেন? যদি ডকুমেন্ট থাকতো আপনি কথা বলেন। এই কথাগুলো দুঃখ নিয়ে বলতেছে। আর আমি নিজে মুস্তাফিজুর রহমানী, লন্ডন যাওয়ার আগে আমার গাড়ি ছিল, এখন আমার গাড়ি নাই, আমি রিক্সায় চলতেছি। আগে নিজেকে নিয়ে ভাবতাম, এখন আমি ভাবি হচ্ছে মানুষকে নিয়ে। আগে দুইটা পয়সা হাতে আসলে চিন্তা করতাম যে কোথায় জমি কিনবো, কোথায় ফ্ল্যাট করবো, আর এখন দুইটা পয়সা হাতে আসলে আমি চিন্তা করি যে দুইজন মানুষের কিভাবে আমি কর্মসংস্থান তৈরি করতে পারি। মরার ভয় আপনার আছে, আমার নাই। যদি ভোগ বিলাসিতা আর দুনিয়া কামানোর উদ্দেশ্য থাকতো তাহলে লন্ডন আমি ছাড়তাম না, বাচ্চাগুলোকে ইংল্যান্ড থেকে নিয়ে এসে বাংলাদেশের মাদ্রাসায় ভর্তি করতাম না। জনৈক পীর সাহেব একটি ফাউন্ডেশন এবং ফাউন্ডেশনের কর্মকর্তাদের ব্যাপারে বেশ কিছু প্রশ্ন ছড়ে দিয়েছেন। আপনি নিজেও একটা ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং অন্যান্য ফাউন্ডেশন নিয়ে তার যে বক্তব্যগুলো, এগুলো কি সঠিক? যেহেতু আপনারা মাঠে ময়দানে কাজ করছেন, তার প্রত্যেকটা কথার যদি জবাব দিতেন সাধারণ মানুষের জন্য উপকার হতো, না হলে মানুষ ভুল বুঝতেছে। যেহেতু তিনি নাম মেনশন করে নাই, কোন পীর সাহেব এটা আপনারা বুঝে নেন, আমি তার নামটা উল্লেখ করতে চাই না এখানে। তবে একটা কথা বলতে চাই, না জেনে কারো ব্যাপারে কোনো কথা বলা শরীয়তের দৃষ্টিতে নিষিদ্ধ এবং হারাম কাজ। আল্লাহ তাআলা কি বলছেন কোরআনুল কারিমে? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইস ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। অধিক ধারণা থেকে বেঁচে থাকো, নিশ্চয় কিছু ধারণা গুনাহ। তোমরা একে অপরের গুনাহ গোপন বিষয় অনুসন্ধান করো না এবং কেউ কারো গীবত পরনিন্দা করো না। যেই পীর সাহেব এই কথা বলেছেন, উনি পরবর্তীতে বলেছেন যে ক্ষোভ থেকে বা মুসলিমরা সেই প্রতিষ্ঠানে গিয়েছিল, সেখানে সাহায্য করা হয়নি। এই হিসাবে তিনি এই প্রশ্নগুলো ছুড়েছেন যে এই প্রতিষ্ঠানের কর্ণধার তারা করেন কি, এবং এরা চাই যে বন্যা আসুক, আসলে আয়েগা খায়েগা, তারপরে কিছু বিলায়েগা, তাই না, বন্টন করবে আর কি। মানে বন্যা আসুক, কাফন বিক্রেতা যেমন সবসময় চায় যে মানুষ মরুক, তাহলে কাফন বিক্রি বাড়বে। তো বন্যা যারা চ্যারিটি কাজ করে, ফাউন্ডেশনের কাজ করে, এরা চায় যে হচ্ছে সিডর আসুক, আইলা আসুক, বন্যা আসুক, তাহলে কি হবে, কিছু আর্ন হবে, কিছু বিতরণ হবে, কিছু খাওয়া দাওয়া হবে। এই কথাটা যদি তিনি বুঝে শুনে ইন্টেনশন এভাবে নিয়ে বলে থাকেন, তাহলে পরিপূর্ণভাবে না জেনে তিনি অপবাদ দিয়েছেন, কারণ তিনি চ্যারিটি ওয়ার্কারদের অন্তরের খবর জানেন না। আমি ওনাকে বলতে চাই, যিনি এই কথা বলেছেন, আকাশে